কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। মাটন খেতে কিন্তু অনেকেই খুব পছন্দ করো। আর সেই মাটন যদি হয় লাল লাল ঝাল ঝাল। তো আজকে লাল লাল ঝাল ঝাল মাটন বানাবো, তাও দেশীয় স্টাইলে। তো দেখো, এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম বড় সাইজে দুটো পেঁয়াজ। তার সঙ্গে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, টমেটো, আদা, রসুন পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, সেইটা আবারও বলে দিলাম শুকনো লঙ্কা, আদা, রসুন আর টমেটো। তো পেস্টটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষাই করতে থাকবো। একটু জলও কিন্তু অ্যাড করে দিয়েছি যাতে করে মশলাটা নিচে ধরে না যায়। এরপরে খুব ভালো করে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষে নেব। তারপরে আমি দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মাখানো মাটন। এই মাটনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে রেখেছিলাম। তো মাটনটা দিয়ে হালকা হাতে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখো, এখানে কিন্তু জল বের হতে শুরু করেছে, আর এই সময় কিন্তু আঁচ আমি মিডিয়াম রেখেছি। আর একদমই লো ফ্লেমে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে করে কিন্তু অনেকটা জলও বেরিয়ে গেছে আর অনেকটা সফটও হয়ে গেছে মাটন। তো দেখো, যেহেতু আমি প্রেশারে করব না, তো আমি এভাবে ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করব, যাতে করে কিন্তু মাটন নরম হতে আমার খুব বেশি সমস্যা হবে না। তো দেখো, এরপরে দিয়ে দিচ্ছে আমি আলু টুকরো করে রাখা। এখানে গোটা আলুকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। সেই আলুটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। এই সময় আমি ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দেব, কারণ লো ফ্লেমে যখন রেখেছিলাম অনেকখানি কিন্তু সফট হয়ে গেছিলো মাটন। তো এরপরে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করতে থাকবো। তো এরপরে কিন্তু আমি ফ্লেমটা বাড়ানো অবস্থায় একদম যাতে তেল বেরো হয়ে আসে সেই পর্যন্ত খুব ভালোভাবে আমি কষে নেব। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু কষে গেছে, আর কত সুন্দরভাবে তেলটাও কিন্তু বের হয়ে এসছে। তো এবার আমি কিন্তু জল অ্যাড করব। তো আমি নর্মাল জলই কিন্তু মাটনে অ্যাড করব। তোমরা যদি চাও তাহলে কিন্তু গরম জলও তোমরা অ্যাড করতে পারো। তো আমি এখানে ঠান্ডা জলই, নর্মাল জল যেটা, সেটাই কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। আর জলটা আমি পরিমাণ মতো দেব, যেহেতু আমার মাটন অনেকটা সফট হয়ে গেছে, সেহেতু আমি মিডিয়াম জলে এখানে অ্যাড করে দিচ্ছি। তো দেখো, জল দেওয়ার পরে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম হালকা হাতে। এরপরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো, এখনও অনেকখানি ঝোল আছে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি মাটনের চর্বি বা ফ্যাট, যেটা আমি লাস্টে দেব, নইলে পরে কিন্তু গলে যেতে পারে। তো মাটনের চর্বিটা দেওয়ার পরে আবার একটু ঢেকে রেখেছিলাম। তো দেখো, এরপরে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমরা ঝোলটা কিন্তু যেরকম খাবে সেরকম রাখার চেষ্টা করবে। আমি আর একটু ঝোলটাকে কমাবো। তো এই সময় আমি অ্যাড করে দিচ্ছি আমার হোমমেড গরম মশলা। তো এটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম। তো গরম মশলাটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে কিন্তু আমি নামিয়ে দেব। তো দেখো, আমার মাটন কিন্তু রেডি। আর এরপর কিন্তু ভাত বা রুটি সব কিছুর সঙ্গে তোমরা ট্রাই করতে পারো।